হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি অক্ষয় তৃতীয়ার দিন কি করেছি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি সবার প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, ওই জন্য। আর আমাদের দোকানে কিন্তু হালখাতা হয়। তারপরে ওপরে ভালোভাবে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি চলে এসেছি এখন নিচে। এখন দোকানে পুজো হবে বলে এখানে ফল টল কাটা হচ্ছে। তারপরে আমি চলে গেছি ও বাড়িতে মা কালীর পুজো দিতে। প্রথমে আমরা মা কালীকে পুজো করে নিই, তারপরে আমাদের কিন্তু ঘরের পুজো শুরু হয়। আর এখানে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে, পুজো করে নিচ্ছে। প্রথমে মায়ের পুজো হয়ে গেলে তারপরে দোকানের পুজো শুরু হবে। তারপরে ও বাড়ি থেকে আমরা পুজো দিয়ে আমরা চলে এসেছি। দিয়ে এখানে কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে। আজকে শ্বশুরের দোকানেই মেন হালখাতাটা হয়, আর আমাদের দোকানেও কিন্তু পুজো করা হয়। প্রথমে আমাদের দোকানে পুজো করে নিয়ে তারপরে কিন্তু শ্বশুরমশাইয়ের দোকানে পুজো করা হবে। এখানে আমাদের এখন পুজো জোগাড় চলছে। এখানে দোকানের খাতাটাকে আমরা একটুখানি পুজো করে নিচ্ছি। তারপরে কিন্তু সিংহাসনে ঠাকুর বসানো হয়ে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। এখন চলছে আমাদের আরতি। তো তোমরা কে কিরকম ভাবে অক্ষয় তৃতীয়াটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমাদের দোকানের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার পাশের দোকানে পুজো হবে। এবার আমি চলে যাব এবার ওপরে গিয়েও কিন্তু অনেক কাজ আছে। তো চলো তোমাদের একটু পাশের দোকানটা দেখিয়ে দিই। আর দেখো, এখানে কিন্তু ব্রাহ্মণ পুজো করতে বসে পড়েছে, আর এখানে শ্বশুর শাশুড়ি বসে আছে। এবার আমি কিন্তু বললাম ওপরে চলে আসবো। চলে এসেছি, এখানে প্যাকেটগুলো রেডি করছি, কারণ সন্ধেবেলা সবাইকে দেওয়া হবে। তো এখানে কিন্তু আমরা প্যাকেটগুলো রেডি করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। আর আমাদের বাড়িটা কিন্তু দেখো এরকমভাবে কিন্তু সাজানো হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। আর দোকানটাও কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে। আর দেখো শ্বশুরের দোকানটা যেহেতু হালখাতা হয়, সেখানে অনেক চেয়ার পাতা হয়েছে, কারণ অনেক লোকজন আসবে তাই জন্য। তারপরে কিন্তু এখানে আমি আমার বাড়িতে বলেছিলাম একটু আসো, আজকে পুজো হচ্ছে, একটু দেখে যাও। তো সবাই এসছে আমার বাড়ি থেকে, কিন্তু বলো রাত্রেবেলা এসে চলে যাচ্ছিলো। আমি বললাম যে না, খাওয়া দাওয়া করেই যেও। তো তাড়াতাড়ি করে এখানে কিন্তু লুচি, আলুর দম, তারপরে পনির করা হয়েছিল। তারপরে কিন্তু এখানে আমি আর বুলটি কিছুটা করেছি। তারপরে মা অনেকক্ষণ ধরেই বলছিল যে দে আমি করি। তারপরে মা আর বউ মিলে করছিল। আর যেহেতু এখানে কাকাও এসেছিলো, বললাম তাহলে খেয়েও চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।